গত পরশুদিন সন্ধ্যাবেলায় আমার এতগুলো বেন্টো কেকের অর্ডার পড়ে যায়, তো ভাবলাম হচ্ছে গিয়ে কেকের অর্ডারগুলো নিয়ে নেই। তো এখানে আমার 4 থেকে 3টা বেন্টো কেকের অর্ডার ছিল, সাথে হচ্ছে একটা কাপ কেক সেট ছিল। তো আমি এখানে কেক মেকিং করে ডেকোরেশন স্টার্ট করছি। আর এই কেকগুলো বানাতে যে এতটা সমস্যা ফেস করতে হয়েছে, যখন আমি ক্রিম বিট করতে গেছি 3বার কারেন্ট চলে গেছে। এই কারেন্ট চলে গেলে আমরা বেকারসরা জানি ক্রিম বিট করার সময় কি অবস্থা হয় আমাদের। তারপরে কারেন্ট আসার পর আমি ক্রিমগুলো আবার বিট করছি, ডেকোরেশন স্টার্ট করে এটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এরই মধ্যে কারেন্ট আপ ডাউন করতেই আছে। যে আপুটা আমার কাছ থেকে এই কেকটা নিতেছে, উনি ফার্স্টে আমার কাছ থেকে হচ্ছে গিয়ে একটা কেকের অর্ডার নিছে, একটা বেন্টো কেক। তারপরে সকালবেলা উনি ঘুম থেকে উঠে আমাকে বলতেছে ওনাকে আরেকটা কেক দেওয়া লাগবে। এমন একটা সিচুয়েশনে বলছে যে উনি অর্ডারটা কনফার্ম করতে করতে প্রায় হচ্ছে গিয়ে একটা বেজে গেছে। আমার রাইডার কেকগুলো পিক করবে 3টায়, আর একটা কেক রেডি করতে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা সময় তো লাগেই। তারপর অর্ডারটা কনফার্ম করে নিছি, নেওয়ার পর হচ্ছে গিয়ে আমি যখন কেকটা ডেলিভারি করতে যাব আর রাইডার যখন আসবে, তখনই রাইডার অ্যাক্সিডেন্ট করে। আর মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করার কারণে আমার খুবই প্রেশারাইজড হতে হয় আমি কিভাবে কেকগুলো ডেলিভারি করব। আর ডেলিভারি ম্যানের অবস্থা তো খুবই খারাপ, যেহেতু উনি আমার পার্সোনাল রাইডার ছিল। জিজ্ঞেস করার পর আপু আমাকে বলছে রাত 12টার আগে ওনার কেকগুলো লাগবে। তারপর আমি কোনো মতে একটা রাইডার হচ্ছে গিয়ে ম্যানেজ করে, তো অনেক বৃষ্টি ছিল, তারপরে ডেলিভারি ম্যানকে আমরা আরো কিছু টাকা বাড়িয়ে কেকগুলো ডেলিভারি করাতে হয়েছে। তো ফাইনালি কেকটা ডেলিভারি হয়েছে, আলহামদুলিল্লাহ, এটাই স্যাটিসফ্যাকশন। তোমার ভালো একটা রিভিউ পাওয়ার পর এত কষ্ট আর কষ্টই মনে হয় না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।